আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট শেয়ার করব আমাদের হাজার হাজার নতুন যারা আছেন তারা প্রবাসী হতে চাচ্ছেন, সৌদি আরবে আসবেন। এখন সৌদি আরবে আসতে হলে আপনাকে কিন্তু মেডিকেল করতে হবে। মেডিকেলের A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। অনেকে চিন্তা করেন কোথায় থেকে স্লিপ তুলবেন, এজেন্সি ছাড়া করা যায় কিনা, বা এজেন্সি ছাড়া আপনি মেডিকেল করতে পারবেন কিনা, মেডিকেল ফিট সার্টিফিকেট বের করতে পারবেন কিনা, কত টাকা লাগবে, কোথায় কত টাকা দিতে হবে, কোন হসপিটালে গিয়ে আপনি মেডিকেল করবেন। এটা অনেকের মনে কিন্তু এই ধারণাগুলো থাকে। কারণ আপনার বা আমার একজন ভাই এই মুহূর্তে একটি ভিসা দিয়েছে, এখন আপনি সৌদিতে আসবেন। এখন আপনি দেখা যাচ্ছে অনেক দূরে থাকেন, সেই দূর থেকে সারা রাত জার্নি করে আপনি চলে আসেন ঢাকায়। এখন আসার পর আপনি কি করবেন চিন্তা করতেছেন, কোনো এজেন্সিতে কাজ দিবেন, ওই এজেন্সিতে যাবেন। যাওয়ার পর আপনার মনে একের পর এক ধারণা হতে থাকে যে কি থেকে কি হবে, এরপর কি হবে, কি করতে হবে। সেই ধারণাগুলো যদি আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে আমি ইনশাল্লাহ ওয়াদা করছি আপনাদের সাথে যে তথ্যগুলো দেবো একবারে 100% সঠিক। আপনারা এই তথ্য মতো যদি কাজ করেন, তাহলে আপনাদের এই টেনশনগুলো দূর হয়ে যাবে। এবার আসেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে কি কি জানাবো। প্রথমে আপনাদেরকে জানাবো যে আপনি যদি সৌদিতে আসতে চান, আপনার মেডিকেল করতে সর্বপ্রথম আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজপত্র লাগবে। এরপর আমি জানাবো আপনি কোথা থেকে মেডিকেলের কাগজ তুলবেন বা কোন সেন্টারে গিয়ে মেডিকেল হবেন সেই বিষয়ে জানিয়ে দেব। এবার আসেন, প্রথমে আমি যদি 1 নম্বরে বলি, আপনি মেডিকেল করতে হলে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, আপনার যে অরিজিনাল যে পাসপোর্টটি, সেই পাসপোর্টটি লাগবে। আর এই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস হতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, বা 6 মাসের উপরে যতদিন থাকে সমস্যা নেই। আর আমাদের যে সকল প্রবাসীরা চাচ্ছেন প্রবাসে আসবেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট একটাই থাকবে, দেখেন আপনার পাসপোর্টের 6 মাস মেয়াদ আছে, এমন থাকতে যদি আপনি মেডিকেল করেন, দেশেই কিন্তু আপনার 3 থেকে 4 মাস চলে যায় ভিসা প্রসেসিং সব কিছু নিয়ে আপনি আসার জন্য। তো সেক্ষেত্রে আপনি সৌদিতে আসার পরে আপনার কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তখন আবার নতুন পাসপোর্ট আপনার অনেক ঝামেলা হবে। আপনি নতুন আসছেন কিন্তু একামা হয় নাই, আর আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলে কিন্তু একামাও করতে পারবেন। তা অবশ্যই চেষ্টা করবেন যে মিনিমাম আপনার পাসপোর্টে 2 বছর থাকে, কেননা সরকারের নিয়ম অনুসারে যদি আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকে, তাও আপনি মেডিকেল সম্পূর্ণ করে সৌদিতে আসতে পারবেন। গেল 2 নম্বরে আপনার ছবি লাগবে, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং ব্যাকগ্রাউন্ড একেবারে সাদা হতে হবে। এখন অনেকে চিন্তা করবেন যে আপনি ঢাকায় আসবেন, আসার পর যখন আপনি যাবেন তখনই আপনি ছবিটা তুলবেন। আমি আপনাদের প্রতি এটা রিকোয়েস্ট করব, প্লিজ এই কাজটা করবেন না। আপনি আপনার এলাকায় বা আপনার গ্রামে আপনি যেখানেই থাকেন, সেখানে থাকা অবস্থায় আপনি সুন্দর করে, বেশি না মাত্র 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, যেটার ব্যাকগ্রাউন্ড একেবারে সাদা থাকতে হবে, এরকম 6 কপি আপনি আপনার এলাকা থেকে তুলে নেবেন। একবার ফ্রেশ হয়ে সুন্দর মতো আপনি ছবিটা তুলে নেবেন। কেননা দেখেন, আপনি ঢাকায় আসবেন সারা রাত জার্নি করে, আসার পর আপনি সকালে আসবেন, তারপর আপনি যদি ছবি তুলতে চান, আপনার ছবিটা, আপনার পেজটাও কিন্তু অনেকটা গোলা আসবে, বা আপনার চেহারাটাও একটু খারাপ থাকবে, ছবিও খারাপ আসবে। তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আগেই 6 কপি ছবি তুলে নেবেন। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে, আপনি আপনার যে এজেন্সির সাথে যোগাযোগ করছেন, আপনি A to Z যে কোনো এজেন্সি, বাংলাদেশও বর্তমানে প্রায় 2900 সরকারি লাইসেন্সধারী এজেন্সি আছে। অবশ্য এর মধ্য থেকে প্রায় 2500-2400 এরকম হবে লাইসেন্সের মেয়াদ আছে, কিছু লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। যাই হোক, তো এর মধ্য থেকে আপনি যে কোনো একটি এজেন্সির মাধ্যমে, আপনি যাকে ভালো লাগে তার মাধ্যমে আপনি কাজ করাতে পারেন। সেই এজেন্সির মাধ্যমে আপনি চাইলে মেডিকেল স্লিপটি তুলতে পারেন, বা আপনি চাইলে নিজেও আপনার মোবাইল দিয়ে তুলতে পারেন, বা আপনি কোনো কম্পিউটার দোকানের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আপনি এই মেডিকেলের স্লিপটি তুলতে পারেন। স্লিপ তুলতে হলে আপনাকে $10 পেমেন্ট করতে হয়। যদি আপনার কাছে ডলার থাকে, সেক্ষেত্রে তো আপনি ডলার দেবেন। আমাদের যারা নতুন আসবেন তাদের কাছে কিন্তু ডলার থাকে না, তাদের কাছে ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকে না। তো আপনাকে অবশ্যই আপনার এজেন্সি বা কোনো কম্পিউটারের সহযোগিতা নিতে হবে। যদি আপনি বাইরে থেকে করান কোনো কম্পিউটার থেকে, সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে $10। আর এটা হচ্ছে ফি, কিন্তু যারা কাজ করবে তাদেরও তো কিছু আছে। $10 আসে বাংলার টাকা পায় 1200-1300 মতো। তো যারা কাজ করবে, আমি দেখেছি অনেকগুলো এজেন্সির সাথে যোগাযোগ করছি, সর্বোচ্চ তারা 1500 টাকা নিচ্ছে তাদের ব্যাট সহকারে। তাহলে আপনি 1500 টাকা দিয়ে আপনি সেই মেডিকেলের স্লিপটা তুলে নেবেন।
এইবার অনেকের মনে চিন্তা থাকবে, ভাই স্লিপ তো তুললাম, আমি কোন মেডিকেল সেন্টারে যাব, কখন যাব, কোন টাইমে যাব, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকেন। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকা কোনো প্রয়োজন নেই। আপনি যেই মেডিকেল স্লিপটি তুলছেন সেটাতে সব কিছু আছে। এর আগে বলে রাখি, যেই কম্পিউটার দোকান থেকে আপনি স্লিপটা তুলছেন বা আপনার এজেন্সির মাধ্যমে এজেন্সি তুলে দিয়েছে, যখন আপনাকে স্লিপটা দিব ওই স্লিপটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন, আপনার পাসপোর্টের সাথে আপনার নাম, বয়স সব কিছু অ্যাকুরেট ঠিক আছে কিনা, পাসপোর্ট নাম্বার। যদি কোনো ভুল থাকে তাহলে পরবর্তীতে সমস্যায় পড়বেন। যদি দেখেন সেখানে কোনো ভুল আছে তাহলে সাথে সাথে আপনার এজেন্সিকে বললে সে আবার নতুন আরেকটি স্লিপ আপনাকে তুলে দেবে। আশা করি বুঝতে পারছেন। সেটা কনফার্ম হয়ে নেবেন এবং সেই স্লিপের মধ্যে আপনার মেডিকেল সেন্টারের নাম আসবে, যে অমুক মেডিকেল সেন্টার, যেমন সাপোজ আমি যদি ধরি গল্ফ মেডিকেল সেন্টার, সেটা যদি হয় সেটা, এবং সেই স্লিপের মধ্যে আপনার ডেট লেখা থাকবে, কোন তারিখে কয়টা বাজে আপনাকে সেখানে উপস্থিত হতে হবে। তো আপনি সেই মেডিকেল সেন্টারে ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টাইমে আপনাকে সেই মেডিকেলে উপস্থিত হতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কি হলো, আপনার পাসপোর্ট ঠিক আছে, সেটা হয়ে গেছে, আপনার 6 কপি ছবি প্রয়োজন, সেটাও হয়ে গেছে, আপনার স্লিপ তুলছেন, স্লিপ তোলা হয়ে গেছে, স্লিপে ভুল আছে কিনা সেটাও আপনি সংশোধন করে নিয়েছেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি সেই মেডিকেল সেন্টারও চলে গেছেন, এরপরে কাজ কি? এরপরে মেডিকেল সেন্টারের যে মেডিকেল ফিটি আছে সেই ফি, সেখানে গিয়ে সেই স্লিপ দিয়ে আপনি সেই হসপিটালে যাওয়ার পর নির্দিষ্ট টাইম পে তারা আপনার কাছ থেকে পেমেন্ট যাবে 8,500 টাকা। এটা হচ্ছে বাংলা টাকা। 8,500 টাকা আপনি সেই মেডিকেল সেন্টারে দিবেন। এটা হচ্ছে মেডিকেল ফি আপনার বলতে পারেন, বা গামকা মেডিকেল ফি বলতে পারেন। সেই টাকাটা যখন আপনি সেই টাকাটা দিবেন, এরপর তারা কি করবে, আপনার রক্ত নেবে শরীরের, আপনার রক্তটা টেস্ট করা হবে, রক্তের কোনো সমস্যা আছে কিনা। এরপরে যেটা করবে, আপনার পুরো শরীর এক্সরে করা হবে, আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। একটু শর্মের কথা, শর্মের এখানে কিছুই নেই। সেটা হচ্ছে গিয়ে একবারে উলঙ্গ করে অনেক সময় যারা মেডিকেল করে তাদেরকে চেক আপ করে, শুধুমাত্র আপনার পরনে শর্ট প্যান্টটা থাকে, বাকি সব কিছু খুলে পুরো শরীর তারা চেক করে। এরপরে দেখা গেছে যে মেডিকেল সেন্টার ওইখানে আপনার চোখের দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ আপনার চোখে কোনো সমস্যা আছে কিনা তারা কিছু হাতের আঙ্গুল দেখায় এখানে কয়টা কয়টা সেটা বলার জন্য, এবং আরও অন্য কিছু দেখায় যে আপনি স্পষ্ট দেখতে পান কিনা, সেইটাই বাস। এই মেডিকেল নিয়ে আপনাকে কোনো ঘাবড়ানোর কোনো টেনশন নেই। জাস্ট আমি যেগুলো বললাম, প্রথমত রক্ত পরীক্ষা, আগে অনেক ঝামেলা ছিল, এখন যেটা দেখতেছি বা শুনতেছি শুধুমাত্র রক্ত পরীক্ষা করে, তারপরে আপনারা হচ্ছে পুরো শরীর এক্সরে করে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে, এবং আপনাকে উলঙ্গ করে শরীরের বডিটা একটু দেখা হয়, আর সেই সাথে আপনার চোখের পরীক্ষাটা করা হয়, বাস এতটুকুই, আর কিছু না। যখনই আপনি সেখানে এই মেডিকেল করবেন, সেখান থেকে আপনি পেমেন্ট দেওয়ার পর সেখান থেকে আপনাকে একটি স্লিপ দিবে, এরকম আপনি যে সেই সেন্টারে মেডিকেল করছেন সেই মেডিকেলের একটি স্লিপ দিবে। এই স্লিপটা অনেক গুরুত্বপূর্ণ, এটা যত্ন সহকারে রেখে দেবেন, এটা হারাবেন না। যদি এটা হারিয়ে যান সেক্ষেত্রে আপনার মেডিকেল যেই ফিট সার্টিফিকেট বা আনফিট, সেই সার্টিফিকেটটি তুলতে আপনার এই অরিজিনাল ডকুমেন্টের প্রয়োজন আছে। যদি এটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রেও তোলা যায়, ওই জিটি করতে হয় থানায়, ব্যাংক বহুত গ্যাদারিং। আর যদি এটা আপনি সেভ মতো রাখতে পারেন, এই মূল কপিটা আপনার লাগবে যখন আপনি মেডিকেল তুলবেন। আশা করি একবারে সম্পূর্ণ ক্লিয়ার। আপনি আপনার সেই পাসপোর্ট নিয়ে বা সেই স্লিপটা যেটা দিবে মেডিকেল সেন্টার থেকে, সেটা নিয়ে সরাসরি আপনি চলে যাবেন আপনার এজেন্সিতে গিয়ে আপনি আপনার পাসপোর্টটা, যেটাকে বই বলে, পাসপোর্টটা জমা দিবেন, বা তাদের কাছে আপনি চাইলে আপনার যেই মেডিকেলের যেই স্লিপটা আপনি মেডিকেল সেন্টার থেকে আনছেন সেটা সেখানে জমা দিবেন, তাদের কাছে দিয়ে দিবেন, তারাই সেটা করবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে কি, আপনার ওই এজেন্সি আপনার মোফা করবে, মোফা করার পর সব কিছু ওকে হলে আপনার মেডিকেলটি আপডেট করবে। আর মেডিকেল আপডেট করতে হলে তখন আপনার এই যে স্লিপটা আছে, এই স্লিপ দিয়ে সে আপনার মেডিকেলটি দেখে যদি ফিট হয় সেক্ষেত্রে সব কিছু ওকে করে আপডেট করে নেবে। আরেকটি বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি, আপনি যেটা করবেন, যদি আজকে আপনি মেডিকেল করেন, সরকারি নিয়ম অনুসারে যেটা আমরা দেখি যে সর্বোচ্চ 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনার সার্টিফিকেটটি অনলাইনে পেয়ে যাবেন, আপনি ফিট হয়েছেন না আনফিট হয়েছেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যখন আপনি মেডিকেল করবেন আপনি অনলাইনে চেক করবেন 3 দিন পর বা 4 দিন পর, 5 দিন পর যখন আপনি চেক করবেন, যদি দেখেন অনলাইনে আপনার মেডিকেল সার্টিফিকেটটি শো করে না, তখন আরও 2 দিন অপেক্ষা করবেন, সর্বোচ্চ 7 দিন।
7 দিনের মধ্যে যদি দেখেন মেডিকেল যে আপনার সার্টিফিকেট সেটা অনলাইনে শো না হয়, সেক্ষেত্রে সাথে সাথে দেরি করবেন না, সাথে সাথে ওই যেই স্লিপটা আপনি প্রথম দিন মেডিকেল করার সময় আপনাকে দিয়েছে মেডিকেল সেন্টার থেকে, আপনার রক্ত পরীক্ষা করলো, সেই স্লিপের কর্নারে আপনার কিন্তু আইডি নাম্বার আছে, একটি নির্দিষ্ট আইডি নাম্বার, এবং সেইখানে তাদের হসপিটালের নাম, ঠিকানা, তাদের মোবাইল নাম্বার আছে। সেই মোবাইল নাম্বারে কল দিবেন, কল দিয়ে সালাম দিয়ে বলবেন, স্যার এরকম আমি এমক তারিখে এতটা বাজে গিয়ে আমি মেডিকেল করলাম, কিন্তু আজকে 7 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি আমার যে মেডিকেল সার্টিফিকেট সেটা অনলাইনে খুঁজে পাচ্ছি না, বা সেটা অনলাইনে শো হচ্ছে না। তখন তারা যাচাই করে দেখবে, যদি আপনার ফিট সার্টিফিকেট হয় সেক্ষেত্রে তারা সেটা আপডেট দিয়ে দিবে, আর যদি ফিট সার্টিফিকেট না হয়, আনফিট হয়, সেটাও তারা আপনাকে বলে দিবে এবং সেখানে আপডেট দিয়ে দিবে। এই হচ্ছে গিয়ে মেডিকেলে এভরিথিং। এটা নিয়ে আমাদের যারা নতুন তারা অনেক চিন্তিত থাকেন, কেননা তারা নতুন, এই কাজে আগে পরে আসে নাই, তাই চিন্তিত থাকে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে তারা এই তথ্যগুলো জানতে পারবে। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ওয়াদা করছি, আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে এই পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিব। আজকে তো মেডিকেল সম্বন্ধে দিয়েছি, কালকে দেখা গেছে আপনাদেরকে মুফার বিষয় বিস্তারিত জানাবো, এর পরের দিন আপনাদেরকে জানিয়ে দিব ভিসার ফিঙ্গার কীভাবে কী আসে বিষয়, এরপর আপনাদেরকে জানিয়ে দিব হচ্ছে ট্রেনিং সেন্টারের ট্রেনিং সার্টিফিকেটগুলো, এরপর আপনাদেরকে জানিয়ে দিব দেখেন বিএমইটি সর্বশেষ ধাপ যেটা, সেটা হচ্ছে বিএমইটি অর্থাৎ মেন পার্টটি কীভাবে পাবেন বা কীভাবে কী করবেন। তাহলে আপনার পূর্ণাঙ্গ একটি ধারণা হয়ে যাবে যে বাংলাদেশ থেকে সৌদিতে আসতে হলে আপনি যা যা করবেন সব কিছু আমি একে একে এখানে ভিডিও আপলোড দেবো। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।